মঙ্গলবার সারা দেশের ন্যায় ত্রিপুরাতেও এআইকেএমএস সংগঠনের ডাকে কৃষি ও কৃষক স্বার্থ বিরোধী বিলকে বাতিল করার জন্য এবং কর্পোরেট স্বার্থ বিরোধী নীতির বিরুদ্ধে রাজধানীর বটতলায় কৃষক বিক্ষোভ সংঘটিত করা হয়। ঐতিহাসিক কৃষক আন্দোলনের ফলে 3টি কালো আইন প্রত্যাহার করে নিয়েছিল কেন্দ্রীয় সরকার, কিন্তু কৃষকদের অন্যান্য ন্যায্য দাবিগুলি কার্যকরী করা হয়নি। তার মধ্যে রয়েছে সামগ্রিক রাষ্ট্রীয় বাণিজ্য চালু করে ধান, গম, আলু সহ ফসল কৃষকদের কাছ থেকে উৎপাদন খরচের কমপক্ষে 1.5 গুণ দামে সরকারকে কিনতে হবে, সকল কৃষকদের কৃষি ঋণ করতে হবে, বিদ্যুৎ বিল 2023 বাতিল করতে হবে, প্রিপেড স্মার্ট মিটার চালু করা চলবে না। এরকম 11টি দাবি নিয়ে দিনের আন্দোলন কর্মসূচি সংগঠিত করে বলে সংবাদ মাধ্যমকে জানালেন সংগঠনের সম্পাদক সুব্রত চক্রবর্তী। ঐতিহাসিক দিল্লিতে কৃষক আন্দোলনের পর সরকার বাধ্য হয়েছিল 3টে কালা কানুন কৃষিতে যে এনেছিল এই কালা কানুন বাতিল করতে, কিন্তু দুঃখের হলো সত্য আমাদের অন্য যে দাবিগুলো ছিল কৃষকদের কৃষি পণ্যের সহায়ক মূল্য আইনসম্মত করা, 2023 বিদ্যুৎ বিল বাতিল করা, স্মার্ট মিটার চালু বন্ধ করা, আরো কৃষকদের স্বার্থে আমরা যে দাবিগুলো এনেছিলাম প্রায় 11 দফা দাবি, এই দাবিগুলো পূরণ করার জন্য কেন্দ্রীয় সরকার সেদিন বলেছিল, কিন্তু পরবর্তী সময়ে দেখা যায় কেন্দ্রীয় সরকার আমাদের কোনো দাবি মানেনি। ফলে এখন 2024-এ একটা আইন আনছে, যে আইন এখন বিলে আছে, বিল হিসেবে একটা আইন এনেছে যেটা কৃষক স্বার্থ বিরোধী। আমরা এই কৃষক স্বার্থ বিরোধী বিলকে বাতিল করার জন্য, যেটা এগ্রিকালচারাল মার্কেটিং আইন হিসেবে তারা আনছে, যে এই আইনকে যদি আপনারা বিচার করেন তাহলে দেখবেন এই আইন কৃষক বিরোধী, এবং এই কৃষক বিরোধী আইনকে বাতিল করার জন্য আজকে আমরা এখানে সমবেত হয়েছি। ইচ্ছে করে ডায়েটটা ভুলে রোলটা ফুচকাটা খেতে, কিন্তু মনে রাখতে হবে 5 দশক ধরে গ্যাস, অম্বল ও পেটের সমস্যার একমাত্র সমাধান গ্যাস নল।